ভূমিকম্প হলে আপনি কিভাবে বেঁচে থাকবেন? কিভাবে নিরাপদে থাকবেন? এই বিষয় নিয়ে ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে বিভিন্ন গবেষণা বোর্ড দেখা যায়। বিভিন্নভাবে মানুষ আলাপ আলোচনা করে মানুষকে জানায়। আসলেই কি তা বাস্তব ঘটবে? দেখে একটু গবেষণা করি। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প হয়। এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কি বা করতে পারেন? যদি থাকেন কোনো বিল্ডিং এর নিচতলায়, তখন আপনি ওই জায়গা থেকে পলাবেন কোথায়? আপনি বাহির হতেই তো ধসে পড়ে যাবে আপনার উপরে। যদি দুর্ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালে লিখে রাখেন। অথবা যদি ৫ তলার উপরে থাকেন, ৫ তলা থেকে নামতেই তো আপনি শেষ। কোথায় পালিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে গজব নাজিল করে, গোটা বিশ্ব যদি একত্রিত হয়ে আপনাকে হেফাজত করার চেষ্টা করে, এটা বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা মুমিনের গোটা বিশ্ব একত্রিত হলেও আপনার কোনো উপকারে আসবে না। আর আল্লাহ যদি আপনাকে উপকার করে, আপনার উপরে রহমত করে, গোটা বিশ্ব একত্রিত হলে আপনার একটি ক্ষতিও করতে পারবে না। সুতরাং যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আগুনের মধ্যে রাখার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটি পশমও পুড়ল না আগুন, ঠিক তেমনি ভাবে যত বিপদের মধ্যে আপনি থাকেন না কেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না যতক্ষণ আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাই সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস রাখতে হবে যে বিপদ আপদ যা কিছুই আসে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জায়গায় আমরা যতই সেফটি অবলম্বন করি না কেন, আমাদের কোনো উপকারে আসবে না। তবে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। সতর্কতা হলো যে আমরা আল্লাহ তাআলার সাহায্য চাইব ওই মুহূর্তে। কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কিছু করার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করব, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। আর তওবা ইস্তেগফার বেশি বেশি করব, যেন আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেয়। ওই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে যেন আমরা জান্নাতে যেতে পারি। এই কারণে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব এবং নতুন করে আমরা কালিমা পড়া শুরু করব। আমাদের ঈমানটাকে নতুন করে নবায়ন করার চেষ্টা করব। বিপদ আসলে সবকিছু মাথায় থাকে না, অবশ্যই কালিমা পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন।